ফাদার্স ডেতে ভীষণই ভালো লাগে। ফাদার্স ডে যে বিষয়টা যখন ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য অনেক অ্যাপ, ইউটিউবে যখন দেখি বাবার সম্বন্ধে অনেক লাইন লেখা বা অনেক গল্প শুনি, তখন বেশ ভালো লাগে। তাই পৃথিবীর সকল সন্তানদের বাবাদেরকে জানাই শ্রদ্ধা ও নমস্কার, অনেক ভালোবাসা, সঙ্গে আমার বাবাকেও জানাই প্রণাম। তো ঘটনা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু তবুও যেন আমাদের সমাজে কিছু মানুষ ভুলে যায় এই বাবা শব্দের অর্থ, বাবার কার্যকলাপ সব ভুলে যায়। কয়েক মিনিটের মধ্যে, কয়েক বছরের মধ্যে অনেক মানুষ আছে, তাদেরকে বলবো এসব ঠিক না। অনেক সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখছি, কিন্তু এই এক ধরনের মানুষ এগুলো, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু বাবাকে ভালোবাসে। আমি 90% কথা বলবো, মানে সবার কথাই বলবো। কিছু মানুষ আছে যাদেরকে একটু জাগালে মনে হয় তারা মানুষ হবে, তারা নিজের বাবাকে সম্মান করবে। যাই হোক, প্রত্যেকটা বাবাই চাই তার সন্তান ভালো থাকুক, তার সন্তান সুখে থাকুক। বাংলাদেশে সম্ভবত বাংলাদেশের একটা ভিডিও দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে, খুব সম্ভব সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, সমুদ্রের উপরে, মানে সমুদ্রের উত্তাল সমুদ্রে একটা বোট, একটা নৌকোতে করে যাচ্ছে, বাবা হাল ধরে আছে, আর ছোট্ট বাচ্চাটি জল সেচে, নৌকোয় যে জলটা উঠছে ঢেউয়ের, সেই ঢেউয়ের জলটা সেচে সেচে সমুদ্রে ফেলে দিচ্ছে। এতটুকু ভয় নেই বাচ্চাটার। কারণ ভয় নেই এই কারণ তার বাবা সঙ্গে আছে। বাবা মানে বিশাল বড়, বাবা মানে পৃথিবী, বাবা মানে বটগাছের মতো। বাবার সম্বন্ধে কথা বলতে গেলে শেষ হবে না, কারণ সৃষ্টির একটা রূপ বাবা। মা তো অবশ্যই আছে, মা তো সে প্রথম থেকে শুরু করেছে একটি সন্তানকে লালন পালন, একদম শেষ যতদিন বাঁচবে ততদিন দেখাশোনা করার দায়িত্ব তিনি নিয়েই নেন। কিন্তু বাবার কথা বলতে এসে কয়েকটা কথা বলতেই হবে। সব থেকে কম দামের পোশাক পরে বাবা। আর যদি কোনো অনুষ্ঠানের বাড়িতে দেখবেন, যদি কেনাকাটার দায়িত্ব যদি বাবাকে দেয়া হয়, তাহলে দেখবেন সবার জন্য ভালো ভালো দামি জিনিস নিয়ে আসবে, কাপড় জামা, কিন্তু বাবা হয়তো একটা লুঙ্গি দিয়ে কিংবা একটা জামা বা একটা সেলফি গেঞ্জি বা লুঙ্গি, আর সে বলবে যে পরে কিনে নেবে। এটা দেখা যায়, ভীষণ ভীষণ দেখা যায় এটা। তবে এনারাই হচ্ছে বাবা। বাবার দুঃখ বুঝবে নাকি? বাবার দুঃখ তখনই বুঝবে যখন আপনি বাবা হবেন, মানে একটু ছেলে বাবা হবে, আর এবং সেই পর্যায়ে যখন যাবে তখন সে বুঝবে। কিছু ফ্যামিলিতে, পরিবারে কিছু ভুল বুঝাবুঝির জন্য বাবারা অপমান হয়, তাছাড়া সব ঠিক হয়ে যায়। আরো চিত্র আছে, দেখবেন অনুষ্ঠান হচ্ছে বাড়িতে, সবাই আনন্দ করছে, কিন্তু বাবা আলাদা চুপ করে হয়তো পাখার বাতাস খাচ্ছে, আর হয়তো ভাবছে কালকের দিনটা কিভাবে চলবে। না হয়তো দেখবেন যদি চাষি হয় তাহলে মাঠে যে জমিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে অনুষ্ঠান চলছে। যদি চাকরিজীবীও হয় দেখবেন মাথাটা উঁচু করে হয়তো কোনো নিচু করে কোনো চায়ের দোকানে হয়তো ভাবছে কালকে কিভাবে চলবে। যত বড় মানুষ হোক না কেন, বাবা মানে তার চিন্তা ভাবনা একটাই, পরিবারকে কিভাবে সুন্দর রাখতে হবে। সোশ্যাল মিডিয়ায় অনেক চিত্র দেখবেন আপনারা, অনেক স্ট্যাটাস দেয়, যারা দেয় সবাইকে ছড়িয়ে দেয় মানুষের মধ্যে যে কিভাবে পিতাকে সম্মান করতে হবে, খুব ভালো লাগে। কিন্তু যারা স্ট্যাটাস দেন তাদেরকে বলবো প্লিজ আপনারাও চেষ্টা করবেন,
সকলকে নমস্কার জানিয়ে আজকের এই ছোট্ট বক্তব্য আমার এই মোটিভেশনাল স্পিকার এমএস ইউটিউব চ্যানেলে চ্যানেল থেকে জানাই আপনাদেরকে নমস্কার, অনেক ভালোবাসা। সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আমি থাকবো আপনাদের পাশে, সাথে চিরজীবন।